অন্যদিকে ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনবমীর পর রাজ্য জুড়ে রোড শো এবং জনসভা করবেন মোদী। যেমনটা জানা যাচ্ছে একাধিক জনসভা এবং রোড শো করবেন তিনি। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, বিধানসভা ভোটের আগে প্রচারের কর্মসূচি কি কি রয়েছে বিজেপি? সুকর্ণা, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে প্রতি বছরই নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচারের প্রধান কেন্দ্রে থাকেন বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21-এর নির্বাচনেও আমরা দেখেছিলাম এর থেকেও বেশি সভা করেছিলেন নরেন্দ্র মোদী। এবারে আপাতত গত পরশুদিন দিল্লির বৈঠক অনুযায়ী যে তথ্য উঠে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 14টি কর্মসূচি রাখছেন পশ্চিমবঙ্গে। এর মধ্যে কিছু রোড শো রয়েছে, কিছু জনসভা রয়েছে। মূলত জনসভা করবেন তিনি, সাথে 2টি বা 3টি রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। গত 14ই মার্চ ব্রিগেডের যে সভা, তারপর রামনবমীর পর এই মাসের শেষেই প্রথম সভা হতে পারে, এমনটাও বিজেপি সূত্রে খবর। শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ তাদের 8টি করে কর্মসূচি রাখা হচ্ছে। এছাড়াও মিঠুন চক্রবর্তী তিনি 10টি রোড শো এবং জনসভা করবেন। জেপি নাড্ডা, নীতিন নবীন, এদের মধ্যে জেপি নাড্ডার জন্য থাকছে 7টি জনসভা এবং নীতিন নবীনের জন্য থাকছে 8টি জনসভা, 6টি জনসভা এবং রোড শো, এমনটাই কিন্তু আপাতত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। প্রাথমিক যে তালিকা তৈরি হয়েছে, এছাড়াও রাজনাথ সিং, নীতিন গডকরি তাদেরও কর্মসূচি থাকবে। সার্বিকভাবে যে তালিকা তৈরি করা হচ্ছে, যেহেতু এবারে মাত্র 2 দফায় ভোট হচ্ছে, প্রচারের সময়টাও অন্যবারের থেকে অনেকটা কম, সেজন্যই 21-এর তুলনায় সব নেতৃত্বেরই কর্মসূচির সংখ্যা কিছুটা হলেও কম থাকবে, এমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর। সুকর্ণা, ধন্যবাদ শিবাশিস। প্রশাসনের শীর্ষস্তর এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের একের পর এক বদলি জানিয়ে একদম শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন এবং যেভাবে 15 জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে তা নিয়ে তিনি জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে চিঠিও লিখেছেন। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কোনো জবাব এলো? দেখো, জানিয়ে রাখি, খুবই উল্লেখযোগ্য বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লিখছেন সেখানে কিন্তু মিস্টার টিইসি বলে লিখেছেন এবং বলা হচ্ছে যে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন, যেখানে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে পক্ষপাতদুষ্ট। এটাও ঠিক যে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে, তবে এখনো পর্যন্ত যা খবর যেটা হচ্ছে, যদিও নাম না করে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে, যে বার্তা এসেছে, সেটা বক্তব্য হচ্ছে যে তারা কিন্তু এখানে যে নির্বাচন করাতে প্রস্তুত, সেটা চাইছেন হিংসামুক্ত, ছাপ্পা নয়, বুথ জ্যামিং নয়, সোর্স জ্যামিং নয়, ভয় দেখানো নয়, এমনকি প্ররোচনামূলক নয়, এমন তারা নির্বাচন করাতে প্রস্তুত। অর্থাৎ নাম না করেও কিন্তু এই ধরনের একটা বার্তা এসছে ইলেকশন কমিশন থেকে। অর্থাৎ যেখানে নির্বাচন কমিশনকে কিন্তু বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের এই হঠকারী সিদ্ধান্ত এবং একতরফা সিদ্ধান্ত, এবং দেখা যাচ্ছে যে এই সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে কোনো এক পরোক্ষভাবে কিন্তু সেন্ট্রাল রুল তিনি বলেছেন এবং তার সঙ্গে এটাও বলেছেন যে মনে হচ্ছে এমার্জেন্সি, এবং একের পর এক যে অফিসারদের তারা বদলি করা হচ্ছে এবং সরিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু একদম যুক্তরাষ্ট্রের কাঠামোর ওপরে কিন্তু এটা প্রহার করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং এটাও ঠিক, তিনি বলেছেন যে এই ধরনের অফিসার যারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু একদম যে এখানকার স্থানীয় বিষয় কিন্তু ওয়াকিবহাল নয়। কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি কোনোভাবে আইন শৃঙ্খলার যদি অবনতি হয় বা অ্যাডমিনিস্ট্রেশন যে কাজকর্ম বিঘ্ন ঘটে, সে তার জন্য কিন্তু দায়ী থাকবে একদম ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং তার সঙ্গে সঙ্গে এটাও তিনি বলছেন যে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এটাকে একেবারে কোনো সব স্বাধীনতা কিন্তু লঙ্ঘন করেছে নির্বাচন কমিশন এবং যে গণতন্ত্রের যে উপহাস বলছেন তিনি। এবং এটাও তিনি মনে করিয়েছেন যে যেহেতু মার্চ এপ্রিল মাসে কিন্তু অনেকটা প্রাকৃতিক দুর্যোগ থাকে, ঝড় হয়, এবং সেক্ষেত্রে যে তাদের যে অফিসারদের প্রয়োজন হয় তারপরে রেজিস্ট্রেশনে করার ক্ষেত্রে তখন কি হবে, সেটাও যেমন উল্লেখ করেছেন, আইন শৃঙ্খলার বিষয়টা উল্লেখ করেছেন। এবং তার সঙ্গে এটাও ঠিক, তিনি বলেছেন যে এই যে অফিসারদের যে বদল করে দেওয়া হচ্ছে বা তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা কি কোনো মডেল কোড অফ কন্ডাক্ট তারা কি লঙ্ঘন করেছেন? কোথাও কি কোনো দেখা যাচ্ছে যারা ইলেকশন রুল কোনো লঙ্ঘন করেছেন? তাহলে তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? অন্যদিকে এটাও ঠিক, ফুড এবং যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রয়েছে, সেক্ষেত্রে তাদের সচিবদের কিন্তু পাঠানো হচ্ছে সেই যে এসেনশিয়াল সার্ভিস, সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ
এখানে দেখা যাচ্ছে যে আবারও চিঠি দিয়ে তিনি জানাতে চেয়েছেন যে এই কারণে কিন্তু তিনি এই নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন। অন্যদিকে কিন্তু নির্বাচন কমিশনও কিন্তু কোনো নাম না করে কিন্তু একটাই উত্তর এসেছে, একেবারে এখানে অর্থাৎ বলা হচ্ছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি বা তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই, যে কারণে একের পর এক আইপিএস অফিসারদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে গতকাল জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।